হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? অবশ্যই ভালো চলছে, আর আমিও খুব ভালো আছি। তোমরা আমাকে আগের ভিডিওতে অনেক অনেক সাপোর্ট করেছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের। আর অনেক উৎসাহ দিয়েছো আমাকে। তো আজকে টু ডু লিস্ট তোমাদের সাথে শেয়ার করব, কাল থেকে শেয়ার করব। অনেকেই বলছো আমি শেয়ার আগে করে শেয়ার করা বন্ধ করে দিয়েছিলাম, তো সেজন্য অনেকেই বলছো যে শেয়ার করো। আমি তোমার অপেক্ষায় থাকি, আমি তোমার টু ডু লিস্টের অপেক্ষায় থাকি। তো কাল থেকে অবশ্যই শেয়ার করব। আর 75 ডেজ হার্ড চ্যালেঞ্জের আজকে 47তম দিন। 75 ডেজের একটা স্টাডি চ্যালেঞ্জ আমি নিয়েছিলাম আজ থেকে প্রায় দেড় মাসের বেশি, মানে 47 দিন আগে। তো 47 দিনে মধ্যে অনেক কিছু হয়েছে। কোনো কোনো দিন নিজেকে লো ফিল হয়েছে, কোনো কোনো দিন মনে হয়েছে না আমার দ্বারা হবে না, আবার কোনো কোনো দিন মনে হয়েছে না আমি পারবো, অবশ্যই পারবো, চেষ্টা করলে কি না হবে। কারণ কখনো কখনো লো ফিল হয়েছে কারণ সিলেবাসটা অনেকটাই এখনও বাকি আছে। তো তখন মনে হয়েছে সিলেবাস এখনও কমপ্লিট হলো না, কবে রিভিশন দেব, কবে মক টেস্ট দেওয়া শুরু করব, কবে কী করব। তো তখন মনে হয় যে আমার দ্বারা হয়তো হবে না। কিন্তু তারপরই যখন মনে হয় যেগুলো শেষ হয়ে গেছে বা যেগুলো কমপ্লিট করে ফেলেছি, সেগুলো যখন দেখি যে না আমি এতগুলো জিনিস কমপ্লিট করেছি, আর কিছুটা বাকি আছে, আর হাতে এখনও মোটামুটি টাইম আছে, তো আমি কমপ্লিট করতে পারবো এই টাইমের মধ্যে, তখন মনে হয় যে হ্যাঁ আমার দ্বারা হবে বা আমি পারবো। তো তোমাদেরও কারোর লো ফিল হলে এরকমটা মনে করবে যে কোনটা হয়নি সেটা ভাববে না, কোনটা হয়ে গেছে সেটা ভাববে, দেখবে যে ঠিক আছে, স্যাটিসফাইড হচ্ছে। পড়ছিলাম ভারতের সংবিধান। তো ভারতের সংবিধানের মধ্যে যে ধারাগুলো রয়েছে, সে ধারাগুলো তোমরা কিভাবে মনে রাখো আমাকে প্লিজ বলো, কারণ ধারাগুলো আমি কিছুতেই মনে রাখতে পারছি না, আর গুলিয়ে যাচ্ছে একটার সাথে আরেকটা। আর এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো, যেগুলো না পড়লেই নয়, সেগুলো তোমরা যদি জানো আমাকে কমেন্টে এসে জানিও, তাহলে উপকৃত হব। আর ম্যাথে সিম্পল ইন্টারেস্ট পড়ছি, ম্যাথের চ্যাপ্টারও প্রায় শেষের দিকে, আর দু একটা চ্যাপ্টার আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, আর টুকটাক আছে ঘড়ি ক্যালেন্ডার, এই জিনিসগুলো দেখতে হবে। তো ঘড়ি ক্যালেন্ডার রিজনিংয়ে অবশ্য করা হয়েছে, কিন্তু তারপরও ম্যাথের মধ্যে থেকে করতে হবে, তো সেগুলো একটু প্র্যাকটিস করলেই মোটামুটি অঙ্কের সিলেবাসটা কমপ্লিট। আর স্ট্যাটিক জিকে তো যে আমি যে টপিকগুলো দিয়েছিলাম সেগুলো তো আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের শেয়ার করেছি, সেগুলো রিভিশন চলছে এখন। ওটাতে রিসেন্ট কিছু টপিক, যেমন পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য বা জিআই ট্যাগ কিসের ওপর পড়েছে, তো হেরিটেজ সাইট, এই জিনিসগুলো বইয়ে খুব একটা নেই, বইয়ের মধ্যে নেই, তো এগুলো ইউটিউব থেকে দেখে পড়তে হবে আমাকে। তো ওই জিনিসগুলো এখনও করা হয়নি, তো ওইগুলো করব, করলে মোটামুটি কমপ্লিট, এবং এরপর টোটালি রিভিশন দেওয়া শুরু হয়ে যাবে। ইংলিশ আর রিজনিংটা তো কমপ্লিট হয়ে গেছে আমার, তোমরা দেখেছো। ইংলিশে আমি এখন প্র্যাকটিস করছি, আর তোমরা সবাই জিজ্ঞেস করছো ইংলিশ প্র্যাকটিস কোথা থেকে করছো। আমি ইউটিউব থেকে ইংলিশ প্র্যাকটিস করছি। ইউটিউবের বিভিন্ন অনেক ক্লাস পাবে যারা প্র্যাকটিস করায় ইংলিশের উপর, TWS পাবে, তারপরে ইংলিশ বলো, তারপরে ইংলিশ গ্রামার টিউটোরিয়াল, এই চ্যানেলগুলো অনেক প্র্যাকটিস করাচ্ছে, তো সেগুলো থেকে প্র্যাকটিস করো। ইংলিশ নিয়ে খুব একটা চাপ নেওয়ার দরকার নেই। যারা ইংলিশ একদমই পারো না, সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো মুখস্থ করো, তো সেগুলো অনেকগুলো করে আসে, সিনোনিম অ্যান্টোনিম এগুলো তো আসেই। তো আর রিজনিং নিয়ে তো কারো আমার মনে হয় না টেনশান আছে। রিজনিংও এখন মিক্স প্র্যাকটিস শুরু করে দাও রিজনিংয়ে, যদি তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যায়। তো আমিও চেষ্টা করবো এখন থেকে মিক্স প্র্যাকটিস করার।
অলরেডি পিডিএফ দিয়েছি, সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। আর আমি একটা জিনিস ভেবেছি, আমার ভিডিওতে এখন থেকে ইংলিশের ওপর, ইংলিশ নিয়ে অনেকেই টেনশন করো, তো ইংলিশের ওপর সিনোনিম, অ্যান্টোনিম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই জিনিসগুলোর ওপর আমি দুটো থেকে 3টে বা 5টা করে আমি ওয়ার্ড দেব তোমাদেরকে প্রতিদিন ভিডিওতে, সেটা বলে দেব আর তোমরা কমেন্ট সেকশানে এসে তার অ্যান্সার করবে। তো এরকম ভেবেছি, যদি তোমাদের মনে হয় যে এটা করলে ভালো হবে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি এরপর থেকে ডেলি 5টা করে ওয়ার্ড তোমাদের জন্য দেব ইংলিশের, আর গ্রামারের টিপসও যদি পারি দেব। তো এতে তোমাদের আমার মনে হয় ভালো হবে, ইংলিশটা প্র্যাকটিস হয়ে যাবে। আর ডেইলি 5টা করে ওয়ার্ড পড়লেই এখনও টাইম আছে, অনেকটাই দিন টাইম আছে। তো যদি বেশি বলো বেশিও দিতে পারি, কোনো ব্যাপার না। তো বলো, তোমরা কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো যে আমি এটা করবো কি না, তাহলে অবশ্যই করব। তো আর কি করলে ভালো হয়, আর হ্যাঁ, লাইভে আমি আর আসবো না, লাইভে আসবো সেই দিন যেই দিন আমার নামটা লিস্টে দেখতে পাবো। আবার সেই আগের মতো গরম পড়েছে, তো তোমরা কিন্তু নিজেকে হাইড্রেটেড রাখবে, বেশি বেশি করে জল খাবে, না হলে কিন্তু শরীর খারাপ করবে। যারা রান প্র্যাকটিস করছো তারা তো আরও বেশি, দিনে 3 থেকে 4 লিটার জল মাস্ট তোমরা খাবে। তার সাথে খাওয়া দাওয়া এবং ঘুমকে ঠিক রাখো, এখন থেকে ঘুমকে ঠিক রাখো, না হলে এক্সাম টাইম আসলে তখন শরীর খারাপ করলে বিপদ হয়ে যাবে। তো এখন থেকে নিয়মে চলো আর বেশি বেশি করে জল খাও। অনেক কথা বললাম, চেষ্টা করলাম যাতে তোমাদের টাইমটা ইউটিলাইজ হয় ঠিকঠাক মতো, আর আমার ভিডিও দেখে যাতে তোমাদের টাইম নষ্ট না হয় তার চেষ্টা করলাম। এরপর আরও বেশি চেষ্টা করব। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।